আজকে আপনাদেরকে জানাবো এমন একটি দিন যেদিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি স্বয়ং বলেছিলেন, এই দিনটাই ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। এটা ছিল তাইফের ঘটনা। মক্কায় দাওয়াতের 10 বছর পার হয়ে গেছে। চাচা আবু তালিব মারা গেছেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, মুশরিকদের জুলুম চরমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন নতুন কোনো শহরে ইসলামের বাণী পৌঁছাতে হবে। তাইফ মক্কা থেকে 90 কিলোমিটার দূরে। তিনি সেখানে গিয়ে বনু সাকিফ গোত্রের 3 নেতার সাথে সাক্ষাৎ করলেন। তাদের বললেন, আল্লাহর রাসূল হিসেবে আমাকে পাঠানো হয়েছে, আমি চাই তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা অবমাননাকর কথায় নবীজিকে অপমান করল। তাদের কেউ বলল, তোমার মতো লোককে আল্লাহর রাসূল বানিয়েছেন, আল্লাহ যদি সত্যি রাসূল পাঠাতে চাইতো কারো ভালো পরিবার থেকে পাঠাতো। আমি তো কাবার পর্দা ছিঁড়ে ফেলবো, তবুও তোমার কথা বিশ্বাস করব না। তারা শুধু অপমান করেই থামল না, পুরো তায়েফের বাচ্চা কিশোরদের দিয়ে নবীজিকে পাথর ছুঁড়তে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর লাগলো, রক্ত ঝরতে লাগলো, জুতা রক্তে ভিজে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে পালালেন। সাথে ছিলেন দাস জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা একটি বাগানের দেয়ালের পাশে আশ্রয় নিলেন, হাঁপাচ্ছেন, কাঁদছেন, নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন একটি ইতিহাস গড়া দোয়া করলেন, যা আজও অশ্রু ঝরায়। হে আল্লাহ, আমি তোমারই কাছে অভিযোগ করছি, আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব, মানুষের সামনে আমার অপমানের কথা। হে সবচেয়ে দয়ালু, যদি তুমি আমার প্রতি রাগ না হও তবে আমি কষ্টে থাকলেও পরোয়া করি না। সেই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। সাথে ছিলেন পাহাড়ের ফেরেশতা। তিনি নবীজিকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি আদেশ দেন তাহলে এই 2 পাহাড় দিয়ে আমি তায়েফ শহরকে চেপে ধ্বংস করে দেব। কিন্তু তিনি বললেন, না, আমি চাই হয়তো এদের পরবর্তী প্রজন্ম আল্লাহর ইবাদত করবে। তারা যদি না মানে তাদের সন্তানরা হয়তো মানবে। সবচেয়ে বেশি দাওয়াতের পথে কষ্ট সহ্য করেছেন নবীজি। কোনো অবস্থাতেই রাগ বা প্রতিশোধ না নিয়ে তিনি দোয়া করেছেন। আমরা কষ্ট পেলে রাগে ক্ষোভে ভেঙে পড়ি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের জলে আল্লাহর দরজায় সিজদায় পড়েন। আজ আমাদের শিক্ষা, কষ্টে অপমানে ব্যর্থতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর দিকে ফিরে যাই, দোয়া করে, ধৈর্য করে। আজকে আপনাদেরকে জানাবো এমন একটি দিন যেদিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি স্বয়ং বলেছিলেন, এই দিনটাই ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। এটা ছিল তাইফের ঘটনা। মক্কায় দাওয়াতের 10 বছর পার হয়ে গেছে। চাচা আবু তালিব মারা গেছেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, মুশরিকদের জুলুম চরমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন নতুন কোনো শহরে ইসলামের বাণী পৌঁছাতে হবে। তাইফ মক্কা থেকে 90 কিলোমিটার দূরে। তিনি সেখানে গিয়ে বনু সাকিফ গোত্রের 3 নেতার সাথে সাক্ষাৎ করলেন।